নানের এই রেসিপিটা তোমরা দেখলে যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবো নামমাত্র তেলে, মাত্র 1 চা চামচ চায়ের তেল দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর এই ফুলকো ফুলকো নানগুলো কিভাবে তৈরি করছি তোমরা দেখে নাও। তো প্রথমে এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। জলটা কিন্তু খুব বেশি গরম নেবে না, উষ্ণ নেবে। 1 চা চামচ দিয়েছি চিনি, আর 1 টেবিল চামচ দিয়েছি ইস্ট। ইস্টের থেকে চিনিটা একটু কিন্তু পরিমাণটা কম দেবে। তারপরে সামান্য একটু নুন দিয়েছি, আর 2 চা চামচ দিয়েছি এখানে পাউডার মিল্ক। দুধটা দিলে কি হয় বলো তো, নানের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারো, সেক্ষেত্রে জল দেবে না, লিকুইড দুধটা উষ্ণ গরম করে দেবে। তারপরে ভালো করে মিশিয়ে আমি এখানে 150 গ্রাম নিয়েছি ময়দা। এবার ভালো করে মেখে নেব। ডোটা যতটা মাখবে ততটাই কিন্তু সফট হবে। তারপরে দেখো এভাবে ভালো করে মেখে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এটা না বেশিক্ষণ রেস্টে রাখার কোনো দরকার নেই। ফিরে এসেছি 15 মিনিট পর। ওই যে ডোটা যেহেতু একটু ফুলে উঠেছে, একটু মেখে নিলাম যাতে এর ভেতরের যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবার লিচি কেটে নিয়েছি। লিচিগুলোকে আমি এক পাশে রেখে একটা লিচি নিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটিটা তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি এমন একটা রুটি তৈরি করে নিয়েছি একদম পাতলা করে এবার যে তেল পেনটা আমি তৈরি করব সে তাওয়াটা বসিয়ে দিয়েছি। বসিয়ে এপিট উপিট করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই যে চায়ের চামচে 1/2 চা চামচ তেল দিয়েছি। এই একবার তেল দিলে কিন্তু তোমরা দুটো পরোটা ভেজে নিতে পারবে। আর যেহেতু ননস্টিকে কিন্তু তেল খুব একটা লাগে না, যেহেতু আমি পরোটা তৈরি করছি তার জন্য কিন্তু একটু তেল দিয়েছি। তো এভাবে তেল দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর নান পরোটাগুলো কিন্তু দেখো একদম ফুলে ফুলেও এসেছে। আর বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু আরও ফুলে ফুলে উঠবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম বালিশের মতো করে এক একটা নান পরোটা ফুলে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা। আর একদম দেখাই যাচ্ছে যে আমি কতটা কম পরিমাণে তেল দিয়ে তৈরি করেছি। মানে প্রথমবার যে একটা 1/2 চা চামচ তেল দিয়েছি, ওই তেলে কিন্তু আমি দুটো পরোটা তৈরি করে নিয়েছি। এভাবে একে একে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব। আর লাস্টে পরোটাটা তোমরা দেখো একদম ফুলে ফুলে উঠেছে। এর মধ্যে না আমি আর কোনো তেল ব্যবহার করিনি, ওই পেনে যা তেলটা ছিল সেটা দিয়েই আমি ভেজে নিয়েছি। এই পরোটাটা তৈরি করে তোমরা 2 থেকে 3 দিন রেখে দাও, একদম সফট থাকবে। তবে যখন বানাবে, যখন যে পাত্রে রাখবে পাত্রটা একটু ঢেকে ঢেকে রাখবে, তাহলে নানটা কিন্তু অনেক দিন নরম থাকবে। কারণ এটা না বেশিক্ষণ মাখারও প্রয়োজন নেই, অল্প একটু মেখে তোমরা তৈরি করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হেলদি খাও, সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। টাটা।